যশোরের অভয়নগরে গভীর রাতে সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান বিশ্বাস নামে একজন ঘাট শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আব্দুল হালিম ও লিটন হোসেন নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদনে। নিহত ও আহতরা উপজেলার মশরহাটি গ্রামের বাসিন্দা ও বিএনপি সমর্থক বলে জানা গেছে। ঘাট দখল করা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে দাবি স্থানীয়দের। পুলিশ বলছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি, অভিযান অব্যাহত রয়েছে। 9:30টার সময় আমার সাথে আমার বাড়ির সামনে কথা হলো, দেখা হলো, তারপরে আর দেখা হয়নি। রাত 12টার দিকে আমাদের এলাকায় একটা মসজিদে মাইকিং করতে গ্রামে ডাকাত ঢুকিছে, আপনারা সব অ্যালার্ট হয়ে যান, তৈরি হয়ে যান। তা আমরা সব উঠেছি, উঠে দেখি কোনো ডাকাতি কিছু না। ব্রিজের সাইড থেকে লোক আসতেছে, জিজ্ঞাসা করলাম কী হয়েছে, কোনো হালিম রিকু পাইছে, এ কথা বলে চলে গেল। ওর মুহূর্তে খবর পাচ্ছি যে আমার ছোটো ভাই মতিয়ারে মারে একটা জঙ্গলের ভিতর রেখে দিয়েছে। তারপর সব দেয়, সেখানে তার মৃত্যু অবস্থায় পাইছে। তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তারা মৃত্যু ঘোষণা দেয়। আর লিটন নামে হালিম নামে যে ছেলেটা, তারে অভয়নগর হাসপাতাল থেকে তারে খুলনায় পাঠাইছে। খুলনায় পাঠানোর পরে ওকে ঢাকায় পাঠাইছে, সেখানে নাকি মারা গেছে শোনা যাচ্ছে। আর লিটন নামে যে ছেলেরা, সেও ঢাকায় এখন চিকিৎসাদের আছে। আমরা এখন চাই যে সঠিক তদন্ত করে, প্রশাসনের মাধ্যম দিয়ে সঠিক তদন্ত করে সঠিকভাবে, কোনো মিথ্যাভাবে কোনো কেউ এই ঝামেলায় না পড়ে। সঠিক তদন্ত করে যারা অরিজিনালি অপরাধী তাদের সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবেই দাবি করে।